নমস্কার। প্রাচীন ভারতে চিত্রশিল্পের নিদর্শন খুবই কম। গুপ্ত যুগে চিত্রশিল্পে ধর্মীয় ও ধর্ম নিরপেক্ষ চিত্রশিল্পের চর্চা লক্ষ্য করা যায়। প্রাচীন ভারতের চিত্রশিল্প ইতিহাসে তাদের মূল্য অপরিসীম। সাধারণভাবে বুদ্ধের ও জাতকের কাহিনী অজন্তা ও ইলোরা প্রাচীরের গায়ে চিত্রিত আছে। আজ একটি সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে অজন্তা ও ইলোরা গুহার সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বর্তমান মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার অজন্তা নামক স্থান ভারতের স্থাপত্য ও চিত্রশিল্পের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য একটি কেন্দ্র। এখানে আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 7ম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সময়ে একটি অর্ধচন্দ্রাকৃতির পাহাড় কেটে 29টি গুহা তৈরি হয়েছিল। এই গুহাগুলির মধ্যে আছে 20টি সংগ্রাম ও 4টি চৈত্যগৃহ। স্থাপত্য ও চিত্রশিল্পের দিক দিয়ে বাকাটক গুপ্ত সময়ের গুহাগুলি বেশি গুরুত্বপূর্ণ। গুপ্ত সময়ে বাকাটক রাজাদের পৃষ্ঠপোষকতায় এই গুহাগুলি তৈরি হয়েছিল। বাকাটক রাজ হরিসেনের সময় তৈরি হয়েছিল 2টি গুহাবিহার ও একটি গুহাচৈত্য বন্ধকুটি। অন্যদিকে 16টি গুহার দেওয়াল ও ছাদ প্রাকৃতিক রং দ্বারা জাতকের কাহিনী, বুদ্ধদেবের জীবনের নানা ঘটনার দ্বারা চিত্রিত করা হয়েছিল। বর্তমান মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা ভারতের প্রস্তরখোদিত স্থাপত্যের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য কেন্দ্র। বৌদ্ধ, জৈন ও ব্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃতির সহাবস্থান ঘটেছে এখানে। এখানে আছে বৌদ্ধ গুহাচৈত্য, জৈন সাধকদের ব্যবহৃত গুহা ও ব্রাহ্মণ্য ধর্মানুসারী মন্দির। এই মন্দিরগুলির মধ্যে সবথেকে বড় রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ কর্তৃক নির্মিত কৈলাস মন্দির। একটি মাত্র পাথর কেটে এই বিশাল আকারের ভাস্কর্য সমৃদ্ধ মন্দিরটি নির্মিত হয়েছিল।